ব্রেকিং নিউজ। আজ বিকেল ৪টায় পে স্কেল গ্যাজেট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটটি আপনি জন্য সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং পরবর্তীতে সকল নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। তো দর্শক, দেশের প্রশাসনিক ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে জাতি। সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের দাবি এবং প্রতীক্ষিত প্রত্যাশা পূরণ করে আজ বিকেল ৪টায় বহুল আলোচিত নতুন পে স্কেল গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিশেষ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নিজেই এই গ্যাজেট অনুমোদনের চূড়ান্ত নথিতে স্বাক্ষর করবেন এবং এর পরেই তা মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বর্তমান সরকারের এই সিদ্ধান্তকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী উপহার হিসেবে দেখা হচ্ছে, যা দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামোতে নতুন প্রাণের সঞ্চার করবে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে এবারের বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ২২,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১,০৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মূলত বিশ্ববাজারের অস্থিতিশীলতা এবং দেশের অভ্যন্তরীণ বাজারে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীরা জীবনযাত্রার মান বজায় রাখতে হিমশিম খাচ্ছিলেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের পক্ষ থেকে একটি বাস্তবসম্মত এবং সম্মানজনক বেতন কাঠামোর দাবি দীর্ঘদিনের ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি সেবার মান বাড়াতে কর্মচারীদের আর্থিক সচ্ছলতার উপর গুরুতর আরোপ করে আসছিলেন। একই ধারাবাহিকতায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটি বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা শেষে একটি সমন্বিত বেতন কাঠামোর প্রস্তাবনা তৈরি করে। আজকের এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে সেই দীর্ঘ দাপ্তরিক প্রক্রিয়ার সফল সমাপ্তি করতে যাচ্ছে, যা প্রজাতন্ত্রের কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, প্রস্তাবিত এই নতুন বেতন স্কেলে বৈষম্য দূর করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পূর্ববর্তী কাঠামোর নানা সীমাবদ্ধতা কাটিয়ে এবারের গ্যাজেটে বার্ষিক ইনক্রিমেন্টের হার বৃদ্ধি, অঙ্গ ভাতার সমন্বয় এবং চিকিৎসা ও যাতায়াত ভাতার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে অবসরে যাওয়া পেনশনভোগীদের জন্য রাখা হয়েছে বিশেষ আর্থিক সুবিধা, যা তাদের বার্ধক্যে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন, যখন একজন সরকারি কর্মচারী তার মৌলিক চাহিদাগুলো পূরণ করার মতো পর্যাপ্ত বেতন পাবেন, তখন প্রশাসনের দুর্নীতি হ্রাস পাবে এবং কাজের গতিশীলতা ও স্বচ্ছতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। এটি মূলত সুশাসন প্রতিষ্ঠার পথে একটি বড় ধরনের কৌশলগত পদক্ষেপ। আজ বিকাল ৪টায় নির্ধারিত এই গ্যাজেট প্রকাশ আনুষ্ঠানিক ঘিরে কিন্তু অর্থনীতিবিদদের মতে এই নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে বাজারে মুদ্রা প্রবাহের উপর একটি প্রভাব পড়বে, যা মোকাবেলায় সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সাথে এই বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। আজ বিকেলের এই ঐতিহাসিক মুহূর্তটি কেবল একটি গ্যাজেট প্রকাশ নয়, বরং এটি সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের অঙ্গীকারের এক বলিষ্ঠ প্রতিফলন হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন বেতন কাঠামো দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগকে ইতিমধ্যে মৌখিক নির্দেশনা প্রদান করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আজকে প্রকাশিত হলেও এই নতুন বেতন কাঠামো আগামী ১ জুন থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। অর্থাৎ আগামী জুন মাস থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নতুন স্কেল অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে শুরু করবেন। প্রধানমন্ত্রীর এই সময় উপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সারা দেশের প্রশাসনিক কর্মকর্তা। ব্রেকিং নিউজ। আজ বিকেল ৪টায় পে স্কেল গ্যাজেট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটটি আপনি জন্য সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং পরবর্তীতে সকল নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। তো দর্শক, দেশের প্রশাসনিক ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে জাতি। সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের দাবি এবং প্রতীক্ষিত প্রত্যাশা পূরণ করে আজ বিকেল ৪টায় বহুল আলোচিত নতুন পে স্কেল গ্যাজেট
আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিশেষ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নিজেই এই গ্যাজেট অনুমোদনের চূড়ান্ত নথিতে স্বাক্ষর করবেন এবং এর পরেই তা মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বর্তমান সরকারের এই সিদ্ধান্তকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী উপহার হিসেবে দেখা হচ্ছে, যা দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামোতে নতুন প্রাণের সঞ্চার করবে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে এবারের বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন 22,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 1,03,000 টাকা নির্ধারণ করা হয়েছে। মূলত বিশ্ববাজারের অস্থিতিশীলতা এবং দেশের অভ্যন্তরীণ বাজারে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীরা জীবনযাত্রার মান বজায় রাখতে হিমশিম খাচ্ছিলেন। বিশেষ করে নিম্ন ও মধ্যমায়ের কর্মচারীদের পক্ষ থেকে একটি বাস্তবসম্মত এবং সম্মানজনক বেতন কাঠামোর দাবি দীর্ঘদিনের ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি সেবার মান বাড়াতে কর্মচারীদের আর্থিক সচ্ছলতার উপর গুরুতর আরোপ করে আসছিলেন। একই ধারাবাহিকতায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটি বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা শেষে একটি সমন্বিত বেতন কাঠামোর প্রস্তাবনা তৈরি করে। আজকের এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে সেই দীর্ঘ দাপ্তরিক প্রক্রিয়ার সফল সমাপ্তি করতে যাচ্ছে, যা প্রজাতন্ত্রের কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, প্রস্তাবিত এই নতুন বেতন স্কেলে বৈষম্য দূর করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পূর্ববর্তী কাঠামোর নানা সীমাবদ্ধতা কাটিয়ে এবারের গ্যাজেটে বার্ষিক ইনক্রিমেন্টের হার বৃদ্ধি, অঙ্গ ভাতার সমন্বয় এবং চিকিৎসা ও যাতায়াত ভাতার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে অবসরে যাওয়া পেনশনভোগীদের জন্য রাখা হয়েছে বিশেষ আর্থিক সুবিধা, যা তাদের বার্ধক্যে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন, যখন একজন সরকারি কর্মচারী তার মৌলিক চাহিদাগুলো পূরণ করার মতো পর্যাপ্ত বেতন পাবেন, তখন প্রশাসনের দুর্নীতি হ্রাস পাবে এবং কাজের গতিশীলতা ও স্বচ্ছতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। এটি মূলত সুশাসন প্রতিষ্ঠার পথে একটি বড় ধরনের কৌশলগত পদক্ষেপ। আজ বিকাল 4টায় নির্ধারিত এই গ্যাজেট প্রকাশ আনুষ্ঠানিক ঘিরে কিন্তু অর্থনীতিবিদদের মতে এই নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে বাজারে মুদ্রা প্রবাহের উপর একটি প্রভাব পড়বে, যা মোকাবেলায় সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সাথে এই বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। আজ বিকেলের এই ঐতিহাসিক মুহূর্তটি কেবল একটি গ্যাজেট প্রকাশ নয়, বরং এটি সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের অঙ্গীকারের এক বলিষ্ঠ প্রতিফলন হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন বেতন কাঠামো দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগকে ইতিমধ্যে মৌখিক নির্দেশনা প্রদান করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আজকে প্রকাশিত হলেও এই নতুন বেতন কাঠামো আগামী 1 জুন থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। অর্থাৎ আগামী জুন মাস থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নতুন স্কেল অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে শুরু করবেন। প্রধানমন্ত্রীর এই সময় উপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সারা দেশের প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, 1 জুন থেকে এ স্কেল কার্যকর হওয়ার ফলে অর্থবছরের শেষ সময়ে এসে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারের এই সিদ্ধান্ত মূলত একটি দক্ষ, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যা সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা বহু গুণে বাড়িয়ে দেবে। দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।